নমস্কার দর্শক বন্ধুরা, মেরি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে আপনাদের সাথে শেয়ার করব ডিমের ডালনা রেসিপি। ডিম আলুর ডালনা রেসিপির জন্য আমি এখানে নিয়েছি আলু আর 4টা ডিম। এখন ভালো করে ধুয়ে সিদ্ধ করে নেব। চুলায় একটা কড়াই বসিয়ে জল দিয়ে দিয়েছি। এখন ডিম আলু সিদ্ধ করে নেব। আমি এখানে সামান্য লবণ দিয়ে দেব যাতে ডিম পেটে না যায়। একটা ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব। ডিম আলু সিদ্ধ করে নিয়েছি, এখন নামিয়ে নেব। ডিম আলু সিদ্ধ করে নিয়েছি, এখন কিছুক্ষণ ঠান্ডা করে তারপর চুলিয়ে নেব। ডিম আলু চুলিয়ে নিয়েছি, এখন ভেজে নেব। চুলায় কড়াই বসিয়ে দিয়েছি, এখন দিয়ে দেব তেল। ডিম আলুর মধ্যে প্রথমে হলুদ গুঁড়া দিয়ে দেব, তারপর সামান্য লবণ দিয়ে ভালো করে মেখে নেব। কড়াইতে তেল গরম করে নিয়েছি, এখন ডিম ভেজে নেব। ডিম ভেজে নিয়েছি, এখন তুলে নেব। এখন আলু ভেজে নেব। আলুর মধ্যে আগে থেকে হলুদ নুন মেখে নিয়েছিলাম, এখন ভেজে নিচ্ছি। আলু ভেজে নিয়েছি, এখন তুলে নেব। এখন ফোড়নের জন্য কড়াইতে তেল দিয়ে দেব। দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ নেড়ে করে একটু ভেজে নেব। পেঁয়াজ ভেজে নিয়েছি, এখন দিয়ে দেব আদা রসুন বাটা। দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে আবারও নেড়ে চেড়ে একটু ভেজে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধ চলে যায়। এখন দিয়ে দেবো কিছু গুঁড়া মশলা। দিয়ে দেবো লঙ্কা গুঁড়া, দিয়ে দেবো হলুদ গুঁড়া, জিরা গুঁড়া। এখন অল্প জল দিয়ে মশলা ভালো করে কষিয়ে নেব। মশলা নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিয়েছি, এখন দিয়ে দেব কুচিয়ে রাখা টমেটো। এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো। টমেটো দিয়ে এখন মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব। মশলা ভালো করে কষিয়ে নিয়েছি, এখন দিয়ে দেবো ভেজে রাখা ডিম আলু। দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিম আলু। ডিম আলু দিয়ে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব। ডিম আলু মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিয়েছি, এখন দিয়ে দেবো পরিমাণ মতো জল। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচা লঙ্কা চেরা। বানিয়ে নিয়েছি ডিমের ডালনা রেসিপি। আমার এই ডিমের ডালনা রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে একটা লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এখন গরম মশলা গুঁড়া দিয়ে নামিয়ে নেব।